যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে, মুইনকে যদি বলি যে তুমি যদি এই মুহূর্তে বলো বাড়িতে যে আমি পড়াশোনা করব না, মুইন যদি বলে, মুইনের আব্বুও টিচার, মুইনের আম্মুও টিচার, তাই তো, তাই নাকি? তোমার আব্বু আম্মুও তো টিচার। এখন কথা হচ্ছে, তুমি বা মুইন যদি বাড়িতে বলে যে পড়াশোনা আমার ভাল লাগে না, আমি আর পড়াশোনা করবো না, তোমার মা বাবা কি শুনবে সেটা? না। তোমাকে বলবে, তুমি এখন বলতেছো যে না আমি আর পড়াশোনা আমার ভাল লাগে না, আমি এখন কি করব, আমি অন্য কিছু করব, আমার এই মুহূর্তে আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না। ভালো করে কথাটা শোনো, এটা কি শুনবে তোমার মা বাবা? তোমাকে জোর করে হোক, পিটায়ে হোক, যেমনে আরও 10টা প্রাইভেট দিয়ে হোক, যেমনে হোক তোমাকে আরও পড়াশোনা করানোর চেষ্টা করবে, তাই না? মানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পড়াশোনা যেহেতু আমাকে করতেই হবে, মানে এই মুহূর্তে এই যে তোমার পিরিয়ড, এই যে টাইমটা তোমরা, এটা তো তোমার পড়াশোনা করার সময়। স্টুডেন্ট লাইফ মানে কি? জ্ঞান অর্জন করার সময়। পড়াশোনা জ্ঞান অর্জন সারা জীবনই করা যায়, শুধু যে স্টুডেন্ট লাইফেই যে পড়াশোনা জ্ঞান অর্জন করতে হবে তা না। আর পৃথিবীতে জ্ঞান কি নির্দিষ্ট লিমিটেড, মানে কিছু কয়েকটা বিষয় জানলেই হয়ে যায়? পৃথিবীতে তো এই রবীন্দ্রনাথের মতো মানুষ, আরও ধরো যে পৃথিবী বিখ্যাত মানুষ, তারা বলছে যে এই যে আমি কেবল জ্ঞান সমুদ্রের তীরে অবস্থান করছি, মানে এখনও জলেই নামতে পারেনি, আরও তো বিশাল সমুদ্র আছে। এই যে পৃথিবীর বিশাল মানে কত জানার ইতিহাস, কত জানতে হবে, কত জ্ঞান অর্জন করার মানে পরিমণ্ডল আছে, কত কিছুই আছে না? এটা তো সারা জীবন একটা মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার সময়। একটা মানুষ ধরো যে আমি তোমাদের পড়াই, তার মানে আমি পৃথিবীর সব কিছুই জানি, সব কিছু আমার জানা আছে। আমি যে তোমাদের ইংরেজি গ্রামার পড়াই, বাংলাটা ধরো একটু দেখাই দিই, তার মানে কি আমি সব জানি? কখনোই সব জানি না। আমি যেটা জানি না, তোমাকে পড়ানোর জন্য আমাকে সেটা জানতে হয়। এইভাবে আস্তে আস্তে আমি আস্তে আস্তে আরও বেশি জানবো, তাই না? এখন থেকে জ্ঞান চর্চাটা করতে হবে। এবং যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে যদি বলো আমি পড়াশোনা করব না, আমাকে অন্য কিছু, তোমাকে কিন্তু দেবে না। দেবে কি? যেহেতু দেবে না, তার মানে পড়াশোনাটা যেহেতু আমাকে করতেই হবে, ভালো করি কি মুইন, বুঝাইতে পারছি? তুমি চাইলেই তোমাকে কিন্তু পড়াশোনার বাইরে রাখার কোনো ওয়ে নাই। তোমার মা বাবা তোমাকে রাখবে না। তুমি যদি নাও চাও পড়াশোনা করতে, নাও চাও, কি তাহলে বুঝছো, তাও তোমাকে কিন্তু বাধ্যতামূলক স্কুলে আসতে হবে, প্রাইভেট পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তা আমার কথা হচ্ছে, যেহেতু পড়াশোনাটা করতেই হবে, যেহেতু আমাকে বাড়ির প্রেশার হোক, যেই হোক, আমাকে পড়াশোনা করতে হবে, যেহেতু পড়াশোনাটা আমাকে করতে হবে, তা আমি ভালো করে করি, নিজের ডেভেলপমেন্টের জন্য করি, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক জাগ্রত করার জন্য করি। আমি অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, নিজের ভাল লাগবে। তুমি যখন অনেক কিছু জানবা না, তুমি না জানলে কথা বলতে পারবা? সব মানুষই কথা বলতে পারে? কেন পারে না? সব মানুষ লিখতে পারে? কেন পারে না? জানার কম। তুমি যত বেশি জানবা তত বেশি কি লিখতে পারবা, যত বেশি পড়বা তত বেশি লিখতে পারবা, তত বেশি বলতে পারবা। এই জন্য যেহেতু পড়াশোনা ছাড়া তোমাদের আর কোনো এই মুহূর্তে ওয়ে নেই, আছে কি নাই, তা আমি পড়াশোনাটা খুব সিরিয়াসলি, একদম মনোযোগের সাথে সিরিয়াসলি পড়াশোনাটা করি। কি করবা? মনোযোগ দিয়ে করবা? ঠিক আছে।